আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সুপার সফট স্পঞ্জ কেকের একটি রেসিপি। এই কেকটা আপনারা চুলায় কিভাবে একদম পারফেক্টভাবে ওভেনের মতো করে তৈরি করবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। A to Z শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর একটি ব্যাটার তৈরি করেই কিন্তু খুব সহজে আপনারা দুই ধরনের এই ফ্লেভারের কেকটি তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। এই মোল্ডের ভেতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা তেলটাকে ব্রাশ করে তারপর ময়দা দিয়ে সেটাকে ডাস্ট করে নিতে পারেন। এখন কেকের ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটা বড় বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিচ্ছে। আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই সেগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রেখে তারপরে সেগুলোকে ইউজ করতে হবে। এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে। ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে। হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইস্ক দিয়েও আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। কিছুটা বিট করে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ নিয়েছি চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও নিতে পারেন। সম্পূর্ণ চিনিটাকে বেশ কয়েকবার অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন যে ডিমের কুসুমগুলোকে আলাদা রেখে দিয়েছিলাম, এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আর কুসুমগুলো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। কুসুমগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে আরও 1-2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। সবকিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন শুকনো উপকরণ দিয়ে নিব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই তেলে ইউজ করতে হবে, তাহলে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলোকেও একবারে দিচ্ছি না, 2-3 বারে চেলে নিব, এতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিটারের একটা কাঁটা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড উইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে আমি 3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ। আর শুকনো উপকরণ দেওয়ার পরে এটাকে ওভার মিক্স করা যাবে না। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে যাবে তখন মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে যদি কেকের ব্যাটারটাকে ওভার মিক্স করা হয় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই তো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটাতে কোনো লাম্পসও নেই। আর যেহেতু কেকটা আমি 2টা ফ্লেভারে তৈরি করব, চকলেট এবং ভ্যানিলা, সেজন্য এখান থেকে অর্ধেকটা ব্যাটার আরেকটা বলে নিয়ে নিচ্ছে। তবে আপনারা যদি শুধু ভ্যানিলা ফ্লেভারেই তৈরি করতে চান তাহলে আলাদা করে নেওয়ার প্রসেসটা স্কিপ করতে হবে। চকলেট ফ্লেভার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আর কোকো পাউডারটাকেও চেলে নিচ্ছি, এতে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা কিছুটা ড্রাই হয়ে যাবে, সেজন্য এখানে আরও 1.5 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো চকলেট ফ্লেভারের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ডে আমি প্রথমে চকলেট ফ্লেভারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চকলেট ফ্লেভারের ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে কয়েকবার একটু ট্যাপ করে নিব, তাহলে ভেতরে যে এয়ার বাবলগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তার উপরে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা ঢেলে নিব। সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর এটাকে আবার কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি। আর আপনারা যদি যে কোনো একটা ফ্লেভারে কেকটা তৈরি করতে চান সেভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। কেকের সাইডগুলোকে চামচের সাহায্যে হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আজ যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, আমি আগে থেকে চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগেই পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি ভেতরে লবণ দিয়েছি, লবণ দিয়ে কেকটা বেক করলে ওপরেও সুন্দর একটা কালার আসে। তবে আপনারা লবণ ইউজ করতে না চাইলে একটু মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পরের 30 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে বেক করে নিতে হবে। আমি কেকটাকে টোটাল 35 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আর টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও 4-5 মিনিটের মতো বেক করে নিতে হবে। আমার কেকটা হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পুরোপুরি ঠান্ডা করে নিব। আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই চলবে। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি
তারপর এটাকে মোল্ড আউট করে নিব। বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি আর কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি কখনো কেক তৈরি করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকের 4 সাইডে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। রেসিপিটি যদি আপনারা ঠিক এভাবেই তৈরি করেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর যদি এভাবে কেক তৈরি করেন কাউকে না বলেন সে বুঝতেই পারবে না যে কেকটা আপনারা চুলায় বেক করেছেন। আমার আর নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।